হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। আমি ফারহানা কবির অরিন। আজকে আমি আপনাদের সাথে খুবই স্পেশাল একটা ভিডিও শেয়ার করছি। আমার জন্য খুবই স্পেশাল, কারণ আমি আমার বড় ভাই আর বড় বোনের স্মৃতি কিছু শেয়ার করব আপনাদের সাথে। আমার বিয়ের পরে, তারপরে মিহি জন্মের পরে আমার বড় ভাই আর বড় বোন যে গোল্ডগুলো আমাকে দিয়েছিল, সেগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এগুলো শেয়ার করার একটাই কারণ অনেক সময় দেখা যায় গোল্ডগুলো পুরাতন হয়ে যায় কিংবা হারায় যায়, অনেক সমস্যাই হয়ে যায় পরবর্তী সময়ে, কিংবা যখন এগুলো বয়স হয়ে যায় গোল্ডগুলোর, তখন দেখা যায় আমরা নিজেরাও চেঞ্জ করে ফেলি। তো ওই স্মৃতিটা আসলে আর থাকে না বিশেষ করে, যার কারণে আসলে এটা শেয়ার করার। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। শুধুমাত্র আমার বড় বোন আর আমার বড় ভাই আমাকে আর মিহিকে যেগুলো দিয়েছে সেগুলো শেয়ার করব। তো আপনাদের কাছে হয়তো বা ডিজাইনগুলোও ভালো লাগবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। মিহি জন্মের পরে অনেক জনই মিহিকে গোল্ড দিয়েছিল, বিশেষ করে ওমানে মিহির বাবার অনেক ফ্রেন্ড ছিল, ওনারা মিহিকে অনেক গোল্ড দিয়েছিল। বেশিরভাগ গোল্ড দেখা গিয়েছে কি আমি চেঞ্জ করে ফেলেছি, কিংবা কোনো একটা জিনিস নিচ্ছি ওখানে আমি দিয়ে দিয়েছি। এখন আমি এই জিনিসটা আফসোস করি। অনেক সময় আমার ওই গোল্ডটা দেখতে ইচ্ছে করে, খুব বেশি মনে পড়ে, কিন্তু আমি দেখতে পারি না। এটা হয়তো বা সবার ক্ষেত্রেই হয়, মাঝে মধ্যে পুরাতন জিনিসের জন্য হঠাৎ মন খারাপ হয়ে যায়, ওই জিনিসটার কথা মনে পড়ে। আমার কথার সাথে অনেকেই হয়তো বা একমত হবে। অনেকের হয়তো বা প্রিয় একটা জিনিস যেটা কিনা চেঞ্জ করে ফেলেছে কিংবা হারিয়ে গিয়েছে, সেটার কথা হয়তো বা এখন মনে পড়ে গিয়েছে। আমারও এরকম অনেক প্রিয় জিনিস ছিল যেটা কিনা আমি চেঞ্জ করে ফেলেছি, কিংবা কোনো একটা জিনিস নিচ্ছি তখন দিয়ে দিয়েছি, আর একটা জিনিস নিয়েছি, এরকম হয়েছে। এই জিনিসটা আমি এখন খুবই মিস করি, কখনো এরকম আর করব না। একবার তো আমি কানটানও খেয়েছি, এরকম আর কখনো করব না। তো আর বেশি কথা বলছি না, আপনাদের সাথে তাহলে গোল্ডের ডিজাইনটা শেয়ার করি। আর এদিকে সবগুলো গোল্ড নিয়ে মিহি খেলা করছে, আমি সবগুলো বের করে নিয়েছি। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। মিহি আজকে অনেক দিন পরে হাতে চুড়ি পরেছে, ওকে ওর বাবা দিয়েছিল এই চুড়িটা। আর এখানে আমি সবগুলো বের করে নিয়েছি, কখন কোন সময় কোনটা দিয়েছে সেটাও আমি বলবো আপনাদেরকে। এখানে আমার ভাইয়েরগুলো আর আমার বোনেরগুলো। আমি নিজেকে অনেক বেশি লাকি মনে করি, আমার একটা বড় ভাইও আছে, আমার একটা বড় বোনও আছে। সবার ভাগ্যে কিন্তু বড় ভাই আর বড় বোন থাকে না। আমি মনে করি যাদের বড় ভাই আর বড় বোন থাকে তারা অনেক বেশি ভাগ্যবান। প্রথমে আমি আপনাদেরকে এটা দেখাই, এটা মিহি জন্মের পরে আমার বড় ভাই দিয়েছিল মিহিকে, এই চেনটা। আর এই চেনটা শাড়ির মধ্যে পরলেও ভালো লাগে, আবার থ্রি পিসের সাথে পরলেও ভালো লাগে। এই যে, আর সবসময় পরা যায় না চেনগুলো, যেহেতু চ্যাপটা ভাঁজ পড়ে যায়। আমার কাছে খুব পছন্দ হয়েছিল এই চেনটা। এই যে, আর এই চেনটা আমার বড় বোন মিহিকে দিয়েছিল মিহি জন্মের পর। যখন আমি আমাদের বাসায় গিয়েছিলাম তখন মিহিকে দিয়েছিল। এরপরে এই ছোট ছোট কানের দুলগুলো মিহিকে আমার বড় বোন দিয়েছিল। আমরা যখন গতবারে বাংলাদেশে গিয়েছিলাম তখন দিয়েছিল এই কানের দুলগুলো। মিহি এখনো এগুলো পরেনি একবারেও, আর আমিও পরিনি। আর একটু বড় হলে তখন ও পরতে পারবে। ডিজাইনটা অনেক সুন্দর, সিম্পলের মধ্যে। আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন, আমি আপনাদের সাথে ডিজাইনটাও শেয়ার করছি। মিহি প্রায় সময় পরতে চাই কানের দুলগুলো, কিন্তু আমি দিই না, পিছন দিয়ে একটু ব্যথা পাবে সেজন্য।
একটু বড় হলে তখন পরতে পারবে। একবার আমার বড় ভাই আমার কাছে ওমানে কিছু টাকা পাঠিয়েছিল গোল্ড কেনার জন্য, আমাদের বাসার জন্য। সে সাথে আমার জন্য টাকা পাঠিয়েছিল যাতে আমিও কিছু নিতে পারি। তো আমি সে টাকা দিয়ে এই কানের দুলগুলো নিয়েছিলাম, পছন্দ করে নিয়েছি আমি, কিন্তু টাকা দিয়েছে আমার বড় ভাই। এই ডিজাইনটা কেমন সেটা আমাকে জানাবেন, যেহেতু পছন্দটা আমার। আমি যখন এগুলো পরে বাংলাদেশে গিয়েছিলাম সবাই অনেক বেশি পছন্দ করেছিল, আমার বাবার বাড়ির শ্বশুর বাড়ির অনেকেই পছন্দ করেছিল। আর থ্রি পিসের সাথে পরলেও অনেক বেশি ভালো লাগে। সব সময় পরা যায় না, কান কেটে যায়, কারণ এগুলোর একটু ওজন আছে বলগুলোর, যার কারণে সব সময় পরা যায় না। আর আমি খুব বেশি ভারী গোল্ড পরতে পারি না, একদম সিম্পলের মধ্যে পরতে হয়, না হলে আমি কানে ব্যথা পাই। মাঝে মধ্যে পরি, যদি কোথাও যেতে হয় তখন পরি, আর এমনিতে সব সময় পরি না। আর এগুলো দিয়েছিল আমার বড় ভাই মিহিকে, ভাইয়া সিঙ্গাপুর থেকে নিয়ে এসেছিল মিহির জন্য। যখন আমরা বাংলাদেশে গিয়েছিলাম তখন ভাইও এসেছিল, তো সাথে করে মিহির জন্য এই কানের দুলগুলো এনেছিল। কানের দুলগুলোর বোটাগুলো অনেক বেশি মোটা ছিল, মানে আমার কানেও আসবে না, আবার মিহির কানে তো মোটেও আসবে না। যারা একটু বয়স্ক, যাদের কানের টা অনেক বেশি মোটা, মানে বড় হয়ে গিয়েছে, তাদের কানে আসতো। তো পরবর্তীতে আমি যখন ওমানে আসি তখন ওই ডিজাইনের সাথে একটু মানে মিল রেখে আমি এগুলো চেঞ্জ করে নিয়েছিলাম যাতে মিহি কিংবা আমি পরতে পারি। ভাইয়ারগুলো ঝুমকা ছিল, তো সেটার সাথে মিলিয়ে রেখে নিয়েছি। সেম টু সেম নিতে চেয়েছিলাম, কিন্তু আমি সেম টু সেম পাইনি, তো ওগুলোর সাথে মিলিয়ে রেখে সেম ওজনের আমি এই কানের দুলগুলো নিয়েছিলাম। তো এটা মিহিকে দিয়েছিল ভাইয়া, আর এই রিংটা দিয়েছিল মিহির বাবাকে আমার বড় বোন। ও ছেলেদের আংটি দিতে চেয়েছিল, কিন্তু আমি বলেছিলাম ছেলেদের আংটি দিলে তো পরবর্তী সময় দেখা যাবে চেঞ্জ করে ফেলতে হবে, আর ছেলেরা তো গোল্ড পরে না, তুমি মেয়েদের আংটি দিও যাতে করে আমি পরতে পারি। তো আমার কথা মতো সেও মেয়েদের আংটি দিয়েছিল মিহির বাবাকে। আর এটাও আমি প্রায় সময় পরে থাকি, ডিজাইনটাও বেশ ভালো। এই ছিল আমার বড় ভাই আর বড় বোনদের দেওয়া আমার কিছু গিফট, আমার জন্য সরি। আর আমার শাশুড়ি যখন রিটায়ার্ড হয়েছিল তখন প্রায় আমার কাছে টাকা পাঠিয়েছিল 1.5 ভরি গোল্ড নেওয়ার জন্য। উনি সব বোদেরকেও দিয়েছিল, কিন্তু সেই টাকা দিয়ে গোল্ড আসলে আর নেওয়া হয়নি। নেওয়ার প্ল্যান আছে, বিশেষ করে দেখা যায় টাকা দিলে ওই গোল্ডগুলো আর নেওয়া হয় না। তো শাশুড়ি মায়ের স্মৃতি হিসাবে ওই গোল্ডগুলো নিতে হবে। উনি প্রায় 1.5 ভরি ওজনের গোল্ড নেওয়ার জন্য টাকা পাঠিয়েছিল। আপনাদের কাছে আমার বড় ভাই আর বড় বোনদের দেওয়া গোল্ডগুলো কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই জানাবেন। আর শুধুমাত্র আমার বড় ভাই আর বড় বোন যেগুলো দিয়েছে, আমার বাবা মারগুলো আমি দেখাইনি। তো মিহি আপনাদের সাথে নাকি কিছু বলবে, কি বলবে মা? তুমি বলবে। একটা বেবি আসলে আমি ওই বেবিটাকে এই চুড়িটা পরাই দিব। তোমাদের ঘরে একটা বেবি আসলে বেবিটাকে তুমি এই চুড়িটা পরাই দিবে? হ্যাঁ। তাই? তো এটা তোমাকে তোমার বাবা দিছে না, মানে তুমি ওই বেবিটাকে দিয়ে দিবে? হ্যাঁ, আমিও পরবো, বেবিটাকেও পরতে দেব। আচ্ছা আচ্ছা, দুইজনেই একেবারে দিয়ে দিবে না? না না, আমরা দুইজন ইউজ করবো না। আচ্ছা, দুইজন? হ্যাঁ, দুইজন একসাথে ইউজ করবে? হ্যাঁ। আচ্ছা, ভালো। এখন তুমি আর যখন আমরা বেবিকে নিয়ে মার্কেটে যাব আর বেবিটাকে এই চুড়িটা পরাই দিব আর আমি এই মালাটা পরে থাকবো। আচ্ছা ঠিক আছে। বেবিকে আর কি কি দিবে তুমি? যে রিংগুলো তোমার ছোট হয়ে গেছে ওই রিংগুলো আমি পরাই দিব। যে কানের রিংগুলো নাকি হাতের রিং? কানের গুলো, ওগুলো বেবিকে পরাই দিবে। আচ্ছা তোমার ভাই লাগবে না বোন লাগবে? বোন। বোন লাগবে? আচ্ছা, ভালো। আর কিছু মেয়ে পছন্দ করি। আচ্ছা বোন বা মেয়ে না। আচ্ছা ঠিক আছে। তো এখন তোমার আর কিছু বলবা তুমি?
আর এটা হচ্ছে সন্ধ্যার পর। এখন আমি সন্ধ্যার জন্য নাস্তা তৈরি করছি, পেঁয়াজের পাকোড়া। পেঁয়াজের পাকোড়ার রেসিপিটা শেয়ার করিনি, কারণ বেশ কয়েকবারই আমি শেয়ার করেছিলাম। এখানে আমি একটু বলে দিচ্ছি, অনেকগুলো পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, বেসন, তারপরে মিক্স মশলা, লবণ, ব্যাস এইটুকুই, আর কিছুই না এখানে। তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হয়, যেহেতু এটা পেঁয়াজের পাকোড়া। আর সন্ধ্যার দিকে একটু ঝাল নাস্তা আমার কাছে বেশ ভালো লাগে। এখন আমি প্লেটের মধ্যে টিস্যু দিয়ে দিব, যাতে করে তেলটা চুষে নিতে পারে টিস্যু। আর মিহির বাবু বিকেলবেলা একটু ঝাল নাস্তা পছন্দ করে, মিষ্টি জাতীয় খাবার ও অতটা বেশি খেতে চায় না, খুবই কম। তারপরও দেখা যায় আমার চ্যানেলে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার তৈরি করা হয় প্রায় সময়ই। এখন আমি হুজুরকে নাস্তাটা দিয়ে দিব। এখন আমি আমার জন্য নাস্তাটা রেডি করে নিব। আমি প্লেটের মধ্যে সসটা নিয়ে নিচ্ছি, যাতে করে আর একটা প্লেট আমার নোংরা না হয়। আসলে মেয়েরা প্রায় সময় এটা করে থাকে, আমিও করে থাকি। বাড়তি কোনো কিছু ব্যবহার করি না ক্লিন করার ভয়ে, কারণ সব কিছু নিজেকেই করতে হয়। মাঝে মধ্যে খুবই বিরক্ত লাগে, মানে কাজগুলো করতে, প্রতিদিন একই কাজ সকাল থেকে রাত পর্যন্ত, মানে খুবই একঘেয়েমি লাগে মাঝে মধ্যে। মানে একটু ঘুরে আসতে ইচ্ছে করে, বাহিরে যেতে ইচ্ছে করে, আবার বাংলাদেশে যেতে ইচ্ছে করে। তো আমার নাস্তাটা রেডি, এখন আমি নাস্তাটা করে নেব। রাতের দিকে আমি মিহির জন্য কাপকেক তৈরি করেছিলাম। অনেক আপুরা আমার কাছ থেকে কাপকেকের রেসিপি চেয়েছিল, তো আশা করছি আপনাদের সাথে সামনে কাপকেকের রেসিপিটা শেয়ার করব। আর অতিরিক্ত চ্যানেলের মধ্যে কেকের রেসিপি হয়ে যাচ্ছে, যার কারণে আমি একটু লেট করে কেকের রেসিপিগুলো শেয়ার করে থাকি। অলরেডি 2টা কেকের রেসিপি আমার মোবাইলের মধ্যে আছে। মিহি তো আমাকে একটাও কাপকেক দিতে চাচ্ছিল না, বলছে সবগুলো কাপকেক আমি একাই খাবো। শেষের দিকে মাত্র একটাও আমাকে দিয়েছে। আমি বললাম, যেহেতু তৈরি করলাম, দেখি একটু টেস্টটা কেমন হয়েছে, ভালো হয়েছে কিনা খারাপ হয়েছে। তো দেখুন, খুবই সফট হয়েছে কেকটা। এই যে দেখুন, খুবই সফট। আর ঘরের বানানো কোনো কিছু খেতেও যেমন মজা লাগে, আবার স্বাস্থ্যকরও, সেটা হয়তো আমরা সবাই জানি। আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।